ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সৌদি আরবে অভিবাসনের নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সৌদি আরবে কাজ করতে চান, স্থায়ীভাবে বসবাস করতে চান অথবা পরিবার নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। সৌদি আরব কেন অভিবাসনের জন্য জনপ্রিয়? সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধশালী দেশ। দেশটি তার তেল নির্ভর অর্থনীতি, চমৎকার কর্মসংস্থানের সুযোগ এবং করমুক্ত আয়ের জন্য বিখ্যাত। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য সৌদি আরব অভিবাসনের একটি জনপ্রিয় গন্তব্য। এছাড়া এখানে ইসলামী সংস্কৃতি এবং পবিত্র মক্কা মদিনার জন্য ধর্মীয় দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন খাতে যেমন নির্মাণ, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি এবং তেলের খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সৌদি আরবে অভিবাসনের জন্য বেশ কয়েকটি প্রধান ভিসার ধরন রয়েছে। ওয়ার্ক ভিসা, যারা সৌদি আরবে চাকরি করতে চান তাদের জন্য এই ভিসা। বিজনেস ভিসা, ব্যবসায়িক কাজের জন্য যারা সৌদি আরবে যেতে চান তারা এটি নিতে পারেন। রেসিডেন্সি পারমিট, যারা দীর্ঘমেয়াদে সৌদি আরবে থাকতে চান তাদের এই পারমিট নিতে হয়। ডিপেন্ডেন্ট ভিসা, পরিবারের সদস্যদের সঙ্গে থাকা বা তাদের নিয়ে আসার জন্য এই ভিসা প্রয়োজন। হজ এবং ওমরা ভিসা, পবিত্র মক্কা ও মদিনা ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয়। যদি আপনার লক্ষ্য সৌদি আরবে কাজ করা হয়, তবে আপনার কোম্পানির মাধ্যমে স্পন্সরশিপ বা কফিল পেতে হবে। সৌদি আরবে অভিবাসনের জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত করতে হবে। পাসপোর্ট, বৈধ এবং মেয়াদ কমপক্ষে 6 মাস বাকি থাকতে হবে। চাকরির প্রস্তাবপত্র, সৌদি আরবে চাকরি করতে হলে একটি বৈধ জব অফার বা চুক্তি লাগে। মেডিকেল রিপোর্ট, এটি দেখাবে যে আপনি শারীরিকভাবে সুস্থ। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অপরাধমুক্ত থাকার প্রমাণ। শিক্ষাগত যোগ্যতা সনদ, যেমন ডিগ্রি সার্টিফিকেট, যা কফিল বা কোম্পানির চাহিদা অনুযায়ী সত্যায়িত হতে হবে। ফটো এবং ভিসার আবেদন ফর্ম, আপনার ছবি এবং ভিসার আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে। এসব নথি আরবি বা ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে এবং কখনো কখনো এটি সৌদি দূতাবাসের দ্বারা সত্যায়িত হতে পারে। আবেদন প্রক্রিয়া, সৌদি আরবে অভিবাসনের আবেদন প্রক্রিয়া সাধারণত ধাপে ধাপে হয়। কফিল বা স্পন্সরের মাধ্যমে আবেদন, আপনার স্পন্সর যেমন কোম্পানি বা নিয়োগকর্তা আপনার জন্য ভিসা আবেদন করবে। নথিপত্র জমা দেওয়া, প্রয়োজনীয় নথি প্রস্তুত করে সৌদি দূতাবাসে জমা দিন। মেডিকেল পরীক্ষা, সৌদি সরকার কর্তৃক অনুমোদিত সেন্টারে আপনার স্বাস্থ্য পরীক্ষা করান। ভিসা প্রসেসিং, আবেদন অনুমোদিত হলে আপনাকে ভিসা প্রদান করা হবে। ফ্লাইট এবং সৌদি আরবে প্রবেশ, আপনার ভিসা হাতে পাওয়ার পর আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে। ইকামা, সৌদি আরবে দীর্ঘমেয়াদে বসবাসের একটি অনুমতি। যারা সৌদি আরবে কাজ করেন এবং দীর্ঘমেয়াদে থাকেন তাদের জন্য এটি অত্যন্ত
ইকামা এর মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, মোবাইল সিম নিতে এবং অন্যান্য সরকারি সেবা পেতে পারবেন। তবে ইকামা পেতে হলে আপনাকে নিয়োগকর্তার সাহায্য নিতে হবে। সৌদি আরবে অভিবাসনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখুন। সঠিক নিয়ম মেনে চলুন। সৌদি আরবের অভিবাসন আইন খুবই কঠোর, তাই নিয়ম মেনে চলুন। মেডিকেল এবং স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে করান, এটি আবেদন প্রক্রিয়ার জন্য বাধ্যতামূলক। কফিলের সাথে যোগাযোগ রাখুন। আপনার স্পন্সর বা নিয়োগকর্তা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামী সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। সৌদি আরবের সংস্কৃতি এবং রীতিনীতি মানুন। আপনার প্রক্রিয়া যতই জটিল হোক না কেন, ধৈর্য ধরুন এবং যথাযথভাবে আবেদন করুন। এই ছিল সৌদি আরবে অভিবাসনের নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন। আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি। আপনার দিনটি সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।